1971 সালের 2রা মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের এখানটাতেই প্রথম উড়েছিল জাতীয় পতাকা। দিনটিকে স্মরণ করতে সেই কলাভবনের সামনেই আয়োজন করা হয় জাতীয় পতাকা উৎসবের। জয়ধ্বনির সাংস্কৃতিক সংগঠনের ডাকে সাড়া দিয়ে অভিমান ভুলে প্রথমবারের মতো উপস্থিত জাতীয় পতাকার নকশাকার শিবনারায়ণ দাস। দেশের স্বাধীনতার ইতিহাস বিকৃতি, পদে পদে জাতীয় পতাকার অবমাননা, সাম্প্রদায়িকতার রাজনীতি নিয়ে ক্ষোভ জানান শিবনারায়ণ দাস। পতাকাটা এই দেশের মতো, এই স্বেচ্ছাচারিতার দেশে এই দেশবাসীর কাছে হাজির করতে চাই নাই। এত অন্যায়, এত অবিচার, এত ব্যভিচার, এত সন্ত্রাস, চারদিকে জঙ্গিবাদের আতঙ্ক, এই পরিস্থিতিতে এই দেশের মানুষের জন্যে, এই বুভুক্ষ মানুষের জন্যে 43 বছর পরেও সেই কাহিনী বলতে হয়। এর চাইতে দুঃখ আমার আর কিছু নেই। একই অনুষ্ঠানে নারী মুক্তিযোদ্ধারা বিশ্বের কাছে দেশের পতাকা সমুন্নত রাখার আহ্বান জানান তরুণদের কাছে। আমরা এক ধরনের মুক্তিযুদ্ধ করেছি, তোমরা অবতীর্ণ হচ্ছ আরেকটি মুক্তিযুদ্ধের। মুক্তিযোদ্ধারাই সার্টিফিকেট ধারণ করে এই দেশে রাজাকার, আলবদর, আলসামস তারা বিভিন্ন জায়গায় সেক্টরে ঢুকে গেল। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আশা করেন 71-এর অপরাধীদের বিচারের মধ্য দিয়ে আরও এগিয়ে যাবে দেশ। 71-এর মুক্তিযুদ্ধের চেতনাকে বাস্তবায়ন করার জন্য যেমন দরকার আমাদের রাষ্ট্রের দর্শন, মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া। অনুষ্ঠানে 3 নারী গেরিলা মুক্তিযোদ্ধা ফোরকান বেগম, গীতশ্রী চৌধুরী এবং ফেরদৌসী প্রিয়ভাষিনীকে সম্মাননা জানানো হয়। পরে জাতীয় পতাকা নিয়ে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। এই পতাকা আমাদের জাতির সম্পদ। এ কারণে আমরা মনে করি যে জাতীয় পতাকা উত্তোলন সেটি আমাদের রাষ্ট্রীয়ভাবেই পালন করা উচিত। পরে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সঙ্গীত পরিবেশন করেন শিল্পী আব্দুল জব্বার। সৌমিত্র মজুমদার, 71, ঢাকা।